আমি একটা জিনিস খুব গভীরভাবে বুঝেছি জানো, সব মানুষের সাথে বেশি মিশে ফেলাটা সবসময় বুদ্ধিমানের কাজ নয়। দূর থেকে সবাই খুব ভালো, মাঝে মাঝে দেখা করা আর দু একটা হাসি, অল্প কিছু কথা দিয়েই এটুকুতেই না সম্পর্ক সুন্দর থাকে। কিন্তু যেই তুমি কারোর জীবনে একটু বেশি করে জায়গা দিতে শুরু করবে, ব্যাস দেখবে দাবিগুলো সব বদলে যাচ্ছে। তোমাকে সময় চাইবে, তোমার সিদ্ধান্তে মত দেবে, তোমাকে নিজের মতো করে জায়গাটা গড়ে তুলতে হবে। আর সবচেয়ে কষ্টের জায়গা কোথায় জানো? তুমি যদি একটু ওপরে উঠে যাও, একটু ভালো থাকো, একটু নিজের মতন করে বাঁচতে চাও, সেই ভালোটা না সবার সহ্য হয় না গো। কিছু মানুষ আছে যারা তোমার কথা শুনতে আসে না, শুধু নিজের কথাগুলো চাপিয়ে দিতে আসে। তোমার অনুভূতি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, তাদের আমিটাই তাদের কাছে বড়। সো হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী, আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। রবি ঠাকুর বলেছিলেন, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কান্নাকাটি করো, কিন্তু তুমি দরজা সবসময় হাসি মুখেই খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় তুমি একবার ভেঙে পড়েছো, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। এটা কিন্তু একদম সত্যি কথা। বাস্তব জীবনে তোমার চারপাশে এমন অনেক মানুষ থাকে যারা তোমার সামনে তোমার প্রশংসায় পঞ্চমুখ, আর তোমার চোখের আড়ালে তোমার নিন্দা করতেও কিন্তু ছাড়ে না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার বাড়ির সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। আজ আমার অফ ডে, তাই একটু লেট করেই আমার দিনটা শুরু হয়েছিল। আমি এমনিতে খুব একটা দেরি করে ঘুম থেকে ওঠা পছন্দ করি না, কিন্তু দু একদিন হয়ে যায়, সব দিন তো আর সমান যায় না। আগের দিনের রান্না একটু থেকে গেছিলো, তাই আজ সেরকমভাবে কিছুই রান্না করা হয়নি। আমি যেটুকু রান্না করেছি অতটুকুই আজ রান্না হয়েছে। আমি আজ ইঁচড়ের তরকারি রান্না করেছিলাম। আমি যদি কোনো কিছু রান্না করি না, সেই রান্না কাটা থেকে বাটা পর্যন্ত আমি সমস্তটাই একা হাতে করতে পছন্দ করি। তা না হলে আমার আবার রান্না করে পোষায় না। জানি না এটাকে আমার ভালো গুণ বলবো নাকি খারাপ গুণ বলবো। আমি একেবারে স্নান সেরে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম রান্না করার জন্য। যেদিন সকালে উঠে ব্রেকফাস্ট বানাতে হয়, সেদিন অত সকালের না স্নান করি না, বাসি কাপড় ছেড়ে ব্রেকফাস্ট বানাই, কিন্তু রান্নাটা স্নান করে করারই চেষ্টা করি। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বসে গেছে। আমার না এঁচড় খেতে খুব ভালো লাগে। এটা সিজনে অল্প সময়ই পাওয়া যায়, কিন্তু আমার খুব ফেভারিট খাবার। কথা বলতে বলতে আমার অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু মশলা দিয়ে কষানোটাই বাকি। আজ ভিডিওটা তাহলে এ পর্যন্তই। আজ তবে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ও হ্যাঁ, ফলো করতে ভুলো না যেন।